চৈত্র মাসে সংক্রান্তির দিন ৩ রকমের তিতো, আম, ডাল এগুলো তো আমাদের খেতে হয়। শুধু আমাদের বলে না, এরকম অনেক ঘরেই মানে নিয়ম আছে এটা আরকি। তো আমিও সকালবেলা ৩ রকমের তিতো নিয়ে মানে জোগাড় নিয়ে সব বসে গেছি। করব হিমচে শাক, যেটা আরকি আমার বাপের বাড়িতে হেলেঞ্চা বলে, আমার শ্বশুরবাড়িতে হিমচে বলে। তো হিমচে শাক সিদ্ধ আলু ভাতে দিয়ে মাখবো। আর করব উচ্ছে আলু ভাজা আর নিমপাতা। ৩ রকম ভাবে করলাম। নিমপাতাটাকে কুমড়ো দিয়ে ভাজবো। আর এখানে না এই যে হেলেঞ্চা যেটা আরকি আলু ভাতে দিয়ে মাখবো, কি যে অপূর্ব খেতে লাগে না গরম ভাতের সাথে। জলের মধ্যে শাকগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখো একটুখানি হয়ে গেছে সিদ্ধ করার পর, ভাতের মধ্যে তো আলু ভাতে দিয়েছিলাম, ব্যাস সেটাকে শুধু নুন আর তেল দিয়ে মাখা, দারুণ খেতে লাগে। আমার আর হাসব্যান্ডের কিন্তু এটা ভীষণ প্রিয় গরম, গরম ভাতের সাথে। আর করেছি নিমপাতা কুমড়ো দিয়ে ভাজা আর উচ্ছে আলু ভাজা। আর করলাম আম ডাল, আর এখানে করছি আলু পোস্ত। আম ডাল আলু পোস্ত হলে তো ছেলের খুব খুশি। আর যেহেতু পরপর ৩ দিন এখন নিরামিষ হয়ে চলছে বাড়িতে, তো এখানে আলু পোস্তটা করে নিলাম। একটু সাদা, সাদা করেই তো আমি করি পোস্ত, মানে যেটুকু হলুদ আরকি না দিলে নয়। বলে সন্তানের মা হলুদ ছাড়া খায় না, ওইটুকুই নিয়মের দিই। আর নামানোর সময় দিয়েছিলাম একটু তেল আর চিনি।